জয়পুরহাটে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। শহরের নতুন হাট, মাছুয়া বাজার ও পূর্ব বাজারে শিম, করলা, পটল, বেগুন, মিষ্টি কুমড়া, কাঁকরোল ও টমেটোর দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। তবে আলু সহ কয়েকটি সবজির দাম স্থিতিশীল রয়েছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে সরকারি মনিটরিং না থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকছে না। ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা। বাজারের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন জয়পুরহাট প্রতিনিধি শফিকুল ইসলাম। শফিক, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? শফিক, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি এবং সরবরাহ কেমন দেখছেন? জি, গত এক সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটের বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে। এই বাজারেই মূলত জয়পুরহাট শহরের জনসাধারণ এখানে বাজার করে থাকেন। প্রত্যেকটা সবজির দাম এই এক সপ্তাহে বেড়েছে। যেমনটি পটল গত সপ্তাহে দাম ছিল কেজিতে 40 থেকে 50 টাকা, আজকের বাজারে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম গত সপ্তাহে ছিল 60 থেকে 70 টাকা, আজকের বাজার দর 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 120 টাকা কেজি থেকে 140 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দাম ছিল 160 থেকে 70 টাকা, আজকের বাজারে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই বাজারে একজন ক্রেতার সাথে আমরা কথা বলতে চাই যে, ভাই, আজকে যে বাজার করতে এসেছেন, বাজারের দ্রব্যমূল্যের দাম কিরকম আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ প্রিয় ভাই। গত সপ্তাহ থেকে আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, আমরা বাজারে এসে আজকে নাভিশ্বাসের মধ্যে পড়েছি। সকল পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা আমাদের ক্রয় সীমার বাহিরে। এই পর্যায়ে চলতে থাকলে আমরা নিম্ন আয়ের মানুষেরা এই শাকসবজি কিনে খেতে পারবো বলে আমি মনে করি না। সম্ভবত এটা মৌসুমি শস্য ফসলের জন্য দাম বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই পণ্য দামগুলো দ্রুত কমানো প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে, বর্তমান যে প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধির পিছনে আসলে কারণ কি আর কোন সবজির দাম কত, একটু যদি জানান আমাদের। আজকে প্রত্যেকটা মালের বাজার বেশি। কালকে কাঁচামরিচ কিনেছি 130, আজকে পাইকারি কিনলাম 160। বেগুন কিনেছি 2800, আজকে 3200। পটল কালকে কিনেছি 1800, আজকে হলো 2200। করলা হলো 3200 থেকে 3600। শশার বাজার 1200 থেকে 1400। প্রত্যেকটা মালের বাজার বেশি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আবহাওয়ার পরিস্থিতি খারাপ। এটা তো মেশিনের জিনিস নয় যে আপনাকে ব্যানে দিব। এটা জমিতে আল্লাহ যদি ফসলে দেয় তাহলে পাবেন, তাছাড়া পাবেন না। প্রত্যেকটা মালের বাজার উল্টা পাল্টাবে আবহাওয়ার কারণে। আমি ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে, যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে সবজির সরবরাহ কিছুটা কম। আর আগাম যাতে সবজির চাষ শুরু হয়েছে, এই সবজি বাজারে আসলে সবজির দাম কিছুটা কমে আসবে। আর ক্রেতারা একটি অভিযোগ করেছেন যে, জেলা প্রশাসন মাঝে মধ্যে এই বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ করলেও জেলা ভোক্তা অধিকারে যারা আছেন তারা ওই রকম বাজার মনিটরিংয়ে আসেন না। তো যদি বাজার মনিটরিং জোরদার করা হয় তাহলে এই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে ক্রেতারা আমাকে জানিয়েছেন। এই ছিল জয়পুরহাটের কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন সেখানকার বাজার দরের খবরাখবর এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া।